হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ইনশট প্রো অ্যাপটি দিয়ে আপনারা কিভাবে এ টু জেড এডিট করবেন। ইনশট অ্যাপটি দিয়ে আপনারা ফটো কিংবা ভিডিও যে কোনো কিছু এডিট করতে পারবেন, কিন্তু এটা ভিডিও এডিট করার জন্য একটা বেস্ট অ্যাপ, ভিডিও এডিট করার জন্যই পারফেক্ট। তো এটা আপনাদের ইনশট প্রো অ্যাপটি আপনারা গুগল থেকে নামিয়ে নিন। গুগলে গিয়ে ইনশট প্রো ডাউনলোডার লিখে সার্চ দিন, তারপরে আপনারা প্রথমে একটা ওয়েবসাইট পাবেন, সেখান থেকে আপনারা অ্যাপটি নামিয়ে নিতে পারবেন। প্লে স্টোর থেকে শুধুমাত্র ইনশট অ্যাপটি নামালে সেখানে আপনারা সকল ধরনের ফিচার পাবেন না। সেজন্য ইনশট প্রো অ্যাপটি আপনারা ক্রোম ব্রাউজার কিংবা গুগল থেকে নামিয়ে নিতে পারেন। তারপরে আপনারা অ্যাপে প্রবেশ করুন। এখন আপনারা এখান থেকে ভিডিও নামক অপশনটিতে প্রেস করবেন। আপনারা যদি ফটো এডিট করতে চান তাহলে ফটোতে প্রেস করবেন, কিংবা ভিডিও এডিট করতে চাইলে ভিডিওতে প্রেস করুন। তারপরে যে নিউ নামক একটা অপশন রয়েছে, এখানে প্রেস করুন। তারপর আপনারা যদি ফটো দিয়ে ভিডিও এডিট করতে চান তাহলে এখান থেকে ফটো সিলেক্ট করে তারপর ভিডিও এডিট করতে পারবেন, কিংবা আপনারা যদি শুধুমাত্র ভিডিও দিয়ে ভিডিও এডিট করতে চান তাহলে এখান থেকে ভিডিও অপশনে গিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো সিলেক্ট করে নিন। তারপর এই রাইট চিহ্নতে প্রেস করলেই আপনারা এডিটে চলে আসবেন। এখানে দেখেন, এখানে সবগুলো ভিডিও ক্লিপ, এই যে আমি যতগুলো ভিডিও ক্লিপ নিয়েছি সবগুলোই শো করছে। এখান থেকে আপনারা ভিডিওর কিভাবে সাইজ নির্ধারণ করবেন এখানে দেখেন। এখানে এই যে একটা অপশন আছে, এই অপশনে প্রেস করুন। এখানে অনেক ধরনের ভিডিও সাইজ রয়েছে। ইনস্টাগ্রাম সাইজের দুইটা অপশন রয়েছে, তারপরে ইউটিউব সাইজ রয়েছে, টিকটক সাইজ রয়েছে। এখান থেকে আপনারা যে কোনো সাইজ চাইলে সিলেক্ট করতে পারেন। আমরা 4.3 সাইজটি নিলাম। এরপর উপরের দুই পাশে যে সাদা অংশটি রয়েছে, এই দুটি অংশ রিমুভ করার জন্য আপনারা দুই হাত দিয়ে টেনে ভিডিওটাকে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুভাবে বসিয়ে নিন। এবং এই সাইজটা যদি আপনারা সকল ভিডিও ক্লিপে বসাতে চান তাহলে এই পাশের দুইটা টিক চিহ্ন এইটার উপর প্রেস করুন, তারপরে অ্যাপ্লাই টু অলে প্রেস করুন। এখন আপনাদের ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতেই সেম টু সেম সাইজ অটোমেটিকলি বসে গেছে। এবার আমরা ভিডিওর সাউন্ডটাকে 0 করব। এই যে দেখুন, এই ভিডিও ক্লিপগুলোকে চাপ দিয়ে ধরে রাখুন, তাহলে দেখবেন এরকম ক্লিপগুলো চলে আসবে। তারপর এখান থেকে একটু ডান দিকে যান, তারপরে ভলিউম নামক একটা অপশন পাবেন, এখানে প্রেস করুন। তারপরে সাউন্ড আপনারা এভাবে কমিয়ে নিন, কিংবা আপনারা 100%-এর উপরে চাপ দিলেও সাউন্ডটা কমে যাবে। এরকমভাবে প্রত্যেকটি সাউন্ড কমিয়ে নিন, কিংবা এখানে পাশে দুইটা টিক চিহ্নর অপশন রয়েছে, ওইটায় প্রেস করে অ্যাপ্লাই টু অলে ক্লিক করুন, তাহলেই প্রত্যেকটা ভিডিও সাউন্ড 0 হয়ে যাবে। এরপর আসি ভিডিওতে কিভাবে আপনারা ইফেক্ট ফিল্টার এগুলো ইউজ করবেন। ভিডিওর ইফেক্ট ফিল্টার ইউজ কিভাবে করবেন, ফিল্টার ইউজ করার জন্য আপনাকে ফিল্টার অপশনে যেতে হবে। যাওয়ার পর ইফেক্ট অপশনে যাবেন, ফিল্টার অপশনে যাবেন। এখানে অনেক ধরনের অপশন রয়েছে, আমরা ইফেক্ট ব্যবহার করতে চাইলে ইফেক্ট অপশনে যাব। তারপর এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, দেখুন আপনারা। তো আমি একটা ইফেক্ট সিলেক্ট করে নিলাম। এখান থেকে আপনারা ইফেক্টের পরিমাণ বাড়াতে পারবেন কিংবা কমাতে পারবেন। তারপরে এখান থেকে রাইট চিহ্নটি প্রেস করুন। আর এটা যদি সম্পূর্ণ ভিডিওতে দিতে চান তাহলে এখানে প্রেস করার পর ভিডিও এন্ডে ক্লিক করুন, তাহলে এই ইফেক্টটা সম্পূর্ণ ভিডিওতে সেভ হয়ে যাবে। তারপর এখানে কিভাবে ফিল্টার ইউজ করবেন, এখানে ফিল্টার অপশন রয়েছে, ফিল্টার অপশনে যান। তারপরে এখানে ভিডিওর বিভিন্ন কালার গ্রেডিং করা যাবে, সেগুলো আপনারা দিতে পারবেন চাইলেই। দেওয়ার পর আপনার এই যে দুইটা টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করে অ্যাপ্লাই টু অলে দিয়ে দিবেন। তারপরে অ্যাডজাস্টে গেলে আপনারা আরও বিভিন্ন ধরনের অপশন পাবেন। এই যে ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন, আমি ব্রাইটনেস একটু বাড়িয়ে নিচ্ছি। তারপর আরও বিভিন্ন ধরনের অপশন রয়েছে, এখান থেকে আপনারা কালারগুলো চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি একটা দিলাম কালার, তারপরে এখানে অ্যাপ্লাই টু অলে প্রেস করলাম, তাহলে এই ইয়াটা আপনার ভিডিওর প্রত্যেকটা ক্লিপে পড়ে যাবে। তো ইফেক্টের ব্যাপারটা গেল। এবার আপনারা কিভাবে ভিডিওতে মিউজিক অ্যাড করবেন, তো এখানে মিউজিক নামক একটা অপশন আছে, এখানে প্রেস করুন। তারপরে এই যে এই অপশনে যান, তারপরে মাই মিউজিক অপশনে যান। এখানে সার্চ করুন আপনার মিউজিক নাম, বা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি একটা সিলেক্ট করে নিলাম। ভিডিওটায় অটোমেটিক মিউজিকটা সেভ হয়ে গেছে।
এরপর আসি ভিডিওটাকে কিভাবে আপনারা স্লো মোশন করবেন। এখানে এখানে স্পিড নামক একটা অপশন আছে, এখানে প্রেস করুন। প্রেস করলে আপনারা এই যে আপনারা যেই ক্লিপটাকে স্লো মোশন করতে চাচ্ছেন সেটা আগে সিলেক্ট করে নিন, তারপরে স্পিড নামক অপশনে গিয়ে আপনারা এখানে স্লো মোশন বাড়াতে কমাতে পারবেন আপনাদের ইচ্ছা মতো, এটা করে নিন। তারপরে ভিডিওতে আপনারা একটা ইফেক্ট, যেমন একটা ক্লিপ শেষ হলে পরবর্তী ক্লিপ আসার জন্য একটা ইফেক্ট ইউজ করতে পারবেন। এখানে আপনারা এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, আপনারা যেটা ইউজ করেন। এখানে এরকম আপনারা ইফেক্ট ইউজ করতে পারবেন। দেখুন এরকম প্রত্যেকটা ক্লিপে আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিওতে ইফেক্ট ইউজ করতে পারবেন। তারপরে একটা ভিডিওর উপর অন্য একটা ভিডিও কিভাবে বসাবেন সেটার জন্য আপনাকে পিপ নামক অপশনটিতে প্রেস করুন। তারপরে এখান থেকে আপনি একটা ভিডিও সিলেক্ট করে নিন। এই যে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। এই ভিডিওটাকে আপনারা এখানে আপনাদের প্রয়োজন মতো আশেপাশে যেখানে রাখতে চান রাখতে পারবেন। তারপর এটাকে প্লে করুন। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি প্রয়োজন মনে করছি না, কিন্তু আপনারা চাইলে এভাবে আপনারা আলাদা একটা ভিডিও আপনি এই ভিডিওর উপর বসাতে পারবেন। এরপর ভিডিওতে কিভাবে টেক্সট ইউজ করবেন, এখানে টেক্সট নামক একটা অপশন রয়েছে, এখানে প্রেস করুন। প্রেস করার পর আপনারা যে কোনো কিছু লিখুন। তারপর এখানে ভিডিওর বিভিন্ন ধরনের ফিল্টার বা বিভিন্ন ধরনের রয়েছে সেটিংস। এখানে ভিডিওর টেক্সটের কালার আপনি চেঞ্জ করতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো। তারপরে আপনি টেক্সটের ডিজাইনগুলো দিতে পারবেন এখান থেকে। তারপরে এখান থেকে আপনি রাইট চিহ্নটি প্রেস করুন। প্রেস করার পর এই ভিডিওটা টেক্সটটা যদি ভিডিও শেষ পর্যন্ত দিতে চান তাহলে ভিডিও ইন পর্যন্ত চাপ দিন। তারপরে এই টেক্সটটা আপনি আপনার প্রয়োজন মতো সাইজ অনুযায়ী বসিয়ে দিন। এই যে টেক্সটটা পুরো ভিডিওতে সেট হয়ে গেছে। এখন আপনি যদি চান যে একটা টেক্সটকে এই পাশ থেকে এই পাশ ধীরে ধীরে চলতে চলতে যাবে, এটা কিভাবে করবেন সেটাও করতে পারবেন চাইলে। এখান থেকে আপনারা এই টেক্সটটাকে চাপ দিয়ে ধরুন, তারপরে একেবারে কোণায় নিয়ে যান, একটু কমিয়ে নিন এখান থেকে টেক্সটটা। আর এখানে এই অপশনটা আছে, এই অপশনটাতে প্রেস করুন। প্রেস করার পর একেবারে শেষ প্রান্তে চলে যান, এখান থেকেও একটু কমিয়ে নেবেন টেক্সটটা। আর এই যে এই টেক্সটটাকে আপনারা টেনে নিয়ে আসুন, এইভাবে করে আপনারা টেক্সটটাকে এই শেষ পর্যন্ত নিয়ে আসবেন। তাহলে ভিডিওর শেষ পর্যন্ত এই টেক্সটটা চলতে থাকবে। এবার আপনাদের প্লে করে দেখাচ্ছি। এই যে ভিডিওতে এই টেক্সটটা এই প্রান্ত থেকে ওই প্রান্তে অটোমেটিক চলছে। এটা এখন আপনারা এই টেক্সটটাকে আরও ছোট করতে পারেন বা টেক্সটের স্টাইল আরও বিভিন্ন ধরনের রয়েছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আরও বিভিন্ন ধরনের সেটিংস রয়েছে, কিন্তু এগুলোই মূলত মূল্যবান সেটিং। এছাড়াও আরেকটা অপশন রয়েছে, এখানে স্টিকার নামে একটা অপশন রয়েছে, এখানে প্রেস করুন। প্রেস করলে এখানে আপনার বিভিন্ন ধরনের স্টিকার রয়েছে, এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। ইমোজি অনেক কিছু আছে, আপনারা ইউজ করে এখানে সেট করতে পারবেন। তো এগুলোই ছিল এই ইনশট অ্যাপের মেইন কিছু এডিটের সেটিংস। আর যেগুলো আছে ওগুলো অতটা প্রয়োজনীয় না। তারপর আপনারা কিভাবে সেভ করবেন, এই কর্নারে দেখেন সেভ নামক একটি অপশন রয়েছে, এখানে প্রেস করুন। তারপর এখানে আপনার রেজুলেশন অনেক রয়েছে, 4K দিলে অনেক সময় লাগবে ভিডিওটা সেভ হতে, সেজন্য আপনারা 1080 দিলেই অনেক ভালো কোয়ালিটিভাবে নামাতে পারবেন। তারপর এখানে রয়েছে ফ্রেম রেট, এখানে আপনারা 50 কিংবা 60 যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। এখানে আপনি 60 দিতে পারেন। তারপরে সেভ অপশনে প্রেস করলে ভিডিওটা কনভার্ট হয়ে যাবে। এই যে সেভ অপশনে প্রেস করলে ভিডিওটা কনভার্ট হয়ে যাবে। তো আমি এখন ভিডিওটা সেভ করতে চাচ্ছি না, যার কারণে আমি ক্রস চিহ্নতে ক্যান্সেল করে দিচ্ছি। আর আপনারা চাইলে এই ভিডিওটাকে অর্ধেক এডিট করে ড্রাফট করে রাখতে পারেন আপনার ইনশট অ্যাপের মধ্যে। সেজন্য আপনারা এই ব্যাক বাটনে চাপ দিন, তাহলে এই যে ড্রাফট নামের একটা অপশন রয়েছে, এখানে প্রেস করলেই এটা আপনার অটোমেটিক সেভ থাকবে। এখানে ঢুকলে আপনি আবার এটাকে আপনার অর্ধ সম্পূর্ণ এডিটিং ভিডিওটাকে আপনি আবার সম্পূর্ণভাবে এডিট করতে পারবেন। তো আজকে ছিল এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।